আমি রশিদুজ্জামান মিল্লাত সত্যচিত্রে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আইন অনুযায়ী সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মাথায় কেন মন্ত্রিসভায় এমন রদবদল করলেন তারেক রহমান? জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে কেন আনা হলো আন্দালিব রহমান পার্থকে? এই প্রশ্নের উত্তর খুঁজলেই অনেকটা পরিষ্কার হয়ে যায় বিএনপি সরকারের আগামী দিনের রাজনৈতিক কৌশল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। জহিরুদ্দিন স্বপন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা অভিজ্ঞ রাজনীতিবিদ। বিএনপির সাংগঠনিক রাজনীতির সঙ্গে তার পরিচয় বহু পুরনো। ছাত্র অবস্থায় যুক্ত ছিলেন বামপন্থী রাজনীতির সঙ্গে। এর পাশাপাশি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছেন তিনি। ১৯৯৩ সালে তিনি যোগ দেন বিএনপিতে। গণমাধ্যম এবং যোগাযোগ দক্ষতার কারণে খুব দ্রুত দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এরপর সময়ের সাথে সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ হয়ে তার উপদেষ্টা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০২২ সালে বিএনপি মিডিয়া সেল প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করেন এবং এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাই বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপির আন্দোলন কর্মসূচি ও প্রচারণার অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে তিনি নিয়মিত গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতেন। ২০২৪ সালে দলের উপদেষ্টা পরিষদেও অন্তর্ভুক্ত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মোট ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পর মিডিয়ায় সিন্ডিকেট গঠন, সাংবাদিকদের চাকরিচ্যুত ও নিয়োগে মৌন সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সঠিক তথ্য উপাত্ত দিয়ে সরকারের কার্যক্রম গণমাধ্যমে তুলে না ধরতে পারার সমালোচনাও আছে তার বিরুদ্ধে। সব মিলিয়ে তথ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছে তাকে। তবে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করায় দলে তার প্রভাব বা গুরুত্ব কমে গেছে এমনটা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বরং অনেকের মতে স্বপনকে আরও বড় রাজনৈতিক ভূমিকায়ও দেখা যেতে পারে। উপদেষ্টা হিসাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত, দল, সংসদ এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আছে তার সামনে। তাই অনেকেই মনে করছেন উপদেষ্টা হিসাবে জহিরুদ্দিন স্বপনের মতো অভিজ্ঞ নেতা প্রভাব ফেলবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে। যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে, ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। অন্যদিকে আন্দালিব রহমান পার্থের রাজনৈতিক শক্তির জায়গা একেবারেই আলাদা। দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির জোট রাজনীতির পরিচিত মুখ। তবে তার রাজনৈতিক পরিচয়, যশ, খ্যাতি কিংবা জনপ্রিয়তার প্রায় সবটুকুই দাঁড়িয়ে আছে তুখোড় বক্তৃতা ও বিতর্কের ওপর। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই মঞ্চে কিংবা সংসদে অন্যতম প্রাণবন্ত বক্তা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন বারবার। কখনো ব্যঙ্গাত্মক ভাষায়, কখনো যুক্তিতে বিরোধী পক্ষকে পরাস্ত করেছেন নিয়মিত। তাই পার্থ যখন কথা বলেন, বিরোধী দলের সকল যুক্তি যেন ম্লান হয়ে যায়। বিএনপি সরকার গঠনের পর সংসদে প্রথমবার কথা বলার সুযোগ পেয়ে আন্দালিব রহমান পার্থ তার স্বভাবসুলভ ভাষায় তুলে ধরেন বিএনপির ১৭ বছরের লড়াই এবং জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা। কেবল তাই নয়, বিরোধী দলের সংসদে এবং রাজপথে বিপরীতমুখী অবস্থান এবং মুক্তিযুদ্ধে জামায়াতের ন্যাক্কারজনক ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে চাপে ফেলেছেন তিনি। অর্থাৎ সুযোগ পেয়েই পার্থ বুঝিয়ে দিয়েছেন অতীতের মতো এখনও তারেক রহমানের অন্যতম অস্ত্র তিনি। যদিও শুরুতে সরকারের মন্ত্রিসভায় পার্থকে না দেখে হতাশ হয়েছিলেন অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান। পার্থকে তথ্যমন্ত্রী করার পেছনে অনেক যুক্তি শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পার্থ এমন একজন রাজনীতিবিদ যিনি প্রতিপক্ষকে কথা দিয়ে আক্রমণ করতে পারেন, নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন, আবার জনগণের ভাষাতেও কথা বলতে পারেন। একজন তথ্যমন্ত্রীর জন্য এই রাজনৈতিক বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। তার এই রাজনৈতিক দক্ষতাই কাজে লাগাতে চাইছে বিএনপি সরকার। তাই শুধু তথ্যমন্ত্রীর পদ নয়, ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক রদবদলে পার্থর জন্য খুলে যেতে পারে আরও বড় কোনো আসনের দরজা। জহিরুদ্দিন স্বপন আর আন্দালিব রহমান পার্থের এই পরিবর্তন কতটা যৌক্তিক হয়েছে সেই আলোচনা চলমান রেখেই বলতে হয়। তারেক রহমান মন্ত্রিসভার ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বুঝিয়ে দিয়েছেন, মন্ত্রী হওয়ার পর নিশ্চিন্তে ৫ বছর একই চেয়ারে বসে থাকার নিশ্চয়তা কারণেই।